বাংলাদেশের মসজিদগুলো তো আজকাল দেখলে চোখে লেগে যায়, কিন্তু মুসল্লি তো নাই। মসজিদ তো চিৎকার দিতেছে, আপনি বলেন জায়গা হয় না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে। মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন তো চিৎকার দিতেছে, নামাজি নাই। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ দিলা তো কালাম বটে, বৎসরেও একবার একটা চুমা দিয়া দেখে না। বলেন এইখানে কয়জন আছে যে ডেলি কোরআনকে একবার চুমা দিই? বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটাও আমার মনে নাই? এরকম ব্যক্তি কি এখানে নাই? আপনি বলবেন কোরআন কাঁদে, মসজিদ কাঁদে, চিৎকার দেয়, কি করে সম্ভব? তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি, খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে, তাহলে মসজিদ তো আল্লাহর ঘর, কোরআন তো আল্লাহর কালাম, এটা কাঁদবে না কেন? বিদায় মেরে দোস্ত আসেন, আসেন আসেন, হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না, কাইটা যাবে। দুনিয়া আলারা যতই আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, যে বড় সুন্দর জীবন কাটাইছে, বড় বুদ্ধিমান, দুনিয়া বানায় ফেলছে, যতই দুনিয়ালার আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, আল্লাহর কাছে গড়ার সার্টিফিকেট ভিন্ন। সেটা হলো হুকুম যত মানবে তত বেশি জীবনটা করবে। আর করার জন্যই এই কটা জিনিস আপনাকে দিচ্ছেন। সামনে আরেকটা আসতেছে রমজান। কি এক মাসে ইচ্ছা করলে 70 মাসেরটা গইরা নেওয়া যায়, এক চেষ্টা করে ধরা যায়, তাইলে 83 বছর 4 মাস গড়া বইলা গণনা করা যায়, এক রাত্র যদি ধরা যায়। আসতেছে রমজান, এই জন্য চলেন, সামনে রমজান আসতেছে, ডেলি তওবা করি আর ফিরা যাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।